দিবানিশি দোয়া কইরো আল্লাহ যেন কিয়ামতের এই মন্দ আলামত তোমারে দিয়ে যেন প্রকাশ না করে। আমার স্পষ্ট মনে আছে, হুজুর এটা বলতে মনে করেন এটা কিয়ামতের আলামত যে কিয়ামতের পূর্বে মায়ের নাফরমানি সন্তান বেশি করবে, তো আল্লাহর কাছে চাইতে হবে, মাওলা ওই সন্তান আমারে বানায়েন না যে সন্তান তার মার নাফরমানি। কিয়ামতের পূর্বে মদ নেশা জুয়া বেড়ে যাবে, হুজুর বলতেন দোয়া করবা আল্লাহ আমারে সেই যুবক বানায়েন না যে মদ পান করবে, নেশা করবে, জুয়া খেলবে। তাহলে কিয়ামতের এই চিহ্ন তো আপনি আমারে দিয়ে দেখাই, আমাকে দিয়ে দেখাইলেন। জিহ্বা, ত্বক মানে চামড়া, এই যে পঞ্চ ইন্দ্রিয়, এই ইন্দ্রিয় যাই স্পর্শ করে উপলব্ধি করে তার হৃদয়ে আইসা জমা হয়, দিলে জমা হয়। এই দিলের মধ্যে জমা হলে এখান থেকে এরপরে প্ল্যানিং প্রোগ্রাম হয়, এটা করবে না না করবে, কি করবে না করবে, যাবতীয় চিন্তা ফিকির অন্তরে তৈরি হয়। এরপরে মানুষ কাজটা বাস্তবায়ন। এই জন্য কেউ যদি চোখে দেখে, কানে শোনে, হৃদয়ে জমে এবং পরবর্তীত প্রয়োজনে আল্লাহ চাইলে সেটা তার হৃদয়ে ভেসে ওঠে, স্মৃতিতে ভেসে ওঠে। এটার একটা সহজ উদাহরণ হইল, আমরা প্রত্যেকেই, আমি আমার কথা বলি, আমি যে সেই ছোটবেলায় 90 সালের পরে, 90, 91, 92 সালের আগে প্রাইমারি স্কুলে পড়ছি, তাহলে আমি যে আজকে কত বছর আগে, ধরে নেন 35 বছর আগে, আমার সেই প্রাইমারি স্কুলের সাথী যারা, যাদের সাথে আমি পড়ছিলাম সহপাঠী, হয়তো অনেকেই আমি 35 বছরেও আর দেখি নাই, কিন্তু তাদের যাদের নাম আমার মনে আছে, ওদের নাম আমি স্মরণ করলেই আমার এখনো তাদের চেহারা ভাইসা ওঠে। আমার মনে পড়ে ও কেমন আছে, ওই আমার ওই বন্ধুটা। তাইলে কি বোঝা গেল? এই হৃদয়ের জমা কথাগুলো, স্মৃতিগুলো মুছে না, প্রয়োজনের মুহূর্তে জ্বলে ওঠে, ভেসে ওঠে, স্মৃতিপটে ভেসে ওঠে। এই কারণে আল্লাহর কথা শুনতে হয়। শুনতে থাকলে আল্লাহ তাআলা প্রয়োজনের মুহূর্তে, আল্লাহ যেদিন চাইবে, যখন চাইবে, কোনো না কোনো শব্দ, কোনো না কোনো কথার উসিলা করে, কোনো না কোনো উপলক্ষ করে আল্লাহ তাআলা তার বান্দাকে হেদায়েত দিয়ে দেয়। মূলত আসলে আমাদের তো বলারই জিম্মাদারি, পরিবর্তন, জীবন গঠন, আখিরাতমুখী জিন্দেগি, কবরের ফিকির, জাহান্নামের ভয়, জান্নাতের আশা আকাঙ্ক্ষা, এই সবটাই আল্লাহর ফয়সালা। আমরা শুধু বলতে পারি, কিন্তু মূলত আল্লাহর পথে চলবে কে আর কে চলবে না, এ উভয় সিদ্ধান্ত আল্লাহ। আরো সহজ উদাহরণ দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন, তো আল্লাহ তাআলা বলছে, বন্ধু দাওয়াত দিতে থাকেন, আপনার দাওয়াত আপনি দেন, আপনি পুরা দিল দিয়া বলেন, বাকি আমি আল্লাহ ফয়সালা দিলাম, আমি কাকে রাখবো আর কাকে রাখবো না ইমানের পথে, ইসলামের পথে, আগামীর পৃথিবীর জন্য, সারা বিশ্বময় ইসলাম ছড়িয়ে দেওয়ার জন্য আপনার সাহাবী হিসাবে আমি কাদেরকে গ্রহণ করব আর কাদেরকে গ্রহণ করব না, আল্লাহ বলছে, বন্ধু এটা সম্পূর্ণ আমি আল্লাহর ফয়সালা। দাওয়াত আপনি সকলকে দেন, কিন্তু লোক নিমু আমি। এই জন্য কুরাইশ বংশেই নবী দাওয়াত দিয়েছেন। আবু জেহেল, আবু বকর দুইজনই কুরাইশ বংশ, আবু লাহাব, ওমর দুইজনই কুরাইশ বংশ, উতবা, শাইবা, ওসমান, আলী, ওরা উভয়ই কুরাইশ বংশের, একই বংশে, একই মহল্লা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়ের কাছে, সকলের কাছে কালেমার দাওয়াত দিছেন। তো আল্লাহ যেন বলছেন, বন্ধু আবু বকরকে নিলাম, আবু জাহেলকে নিলাম, ওমরকে নিলাম, আবু লাহাবকে নিলাম না, ওসমানকে নিলাম, আলীকে নিলাম,
উতবা সাইবাকে নিলাম। তাহলে আবু বকরকে কেন নিলেন, আবু জাহেলকে কেন নিলেন না? কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। এই জন্য আমি নওজোয়ান, আমি সবসময় কথাটা বলি, আগামীর পৃথিবীতে মনে রাখবা বাবা, ইমানের বিজয় হবে, ইসলামের বিজয় হবে, কালেমার বিজয় হবেই হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত ভবিষ্যৎবাণী স্পষ্ট আছে বিশুদ্ধ হাদিস। মাহদী আসবে, দাজ্জালও বের হবে, আর দাজ্জালের শেষ পর্যন্ত পতন হবে, পৃথিবীর শেষ ধ্বংস হবে। সারা বিশ্বময় মাহদীর নেতৃত্বে ইমানের পতাকা, ইসলামের খেলাফত প্রতিষ্ঠিত হবে। তাহলে সেই মাহদীর সৈনিক হওয়ার জন্য, দাজ্জালের বিরুদ্ধে লড়বার জন্য বিশ্বময় কালেমার পতাকা আবার বিজয়ের পতাকা উড়াবার জন্য যে পরিমাণ ইমানদার, সাহসী যুবক, নওজোয়ান, মুজাহিদ লাগবে, সেটা আল্লাহ ঠিকই নেবে, সেটা আল্লাহ ঠিকই বাছাই করবে। দোস্ত আমার, বন্ধু আমার, দেখার বিষয় হলো তোমারই নিবে কি, তোমাকে মালিক নিবে কি? দিন মালিক, তার দিনের বিজয়ের জন্য যে কয়জন দরকার তিনি তো সে কয়জন নেবেনি, তোমারই নিবে কি? আল্লাহ যদি বলে বন্ধু আমি ইমানের পক্ষে তোমাকে নিলাম, আর যদি আল্লাহ কাউকে বলে আমি তোমাকে নিলাম না, তখন মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া। এইজন্য আমরা আগেই ফেস ভাঙিয়া লই, মানে আমরা যেন এটা বলে নেই ভাই বক্তা আরো বদলাইতেন পারবেন, চাঁদের দেশের বক্তা, মঙ্গল গ্রহের বক্তা, দরকার হলে 83 কেজি ওজনের বক্তা, 900 কেজি ওজনের বক্তা আনতে পারবেন, ফিকাফে কইরা প্রয়োজনে বক্তা আনলেন। কিন্তু মাগার আল্লাহ যদি হেদায়েত দেয় কেউ পথ ভ্রষ্ট করতে পারবে না, আর আল্লাহ যদি পথ হারা করে দেয় তাহলে বক্তার আব্বায়ও হেদায়েত দিতে পারবে না। তাহলে ফয়সালা আসমানে, তোমারে মালিক আবু বকর হিসাবে নিবে নাকি আবু জাহেল হিসাবে ফেলে দিবে, এটা দেখার বিষয়, এটা দেখার বিষয়, এটা ভাবার বিষয়। হয়তো ইমানের বিজয় হবে, ইসলামের পতাকা উড়বে, মাহদীর লড়াই হবে, আর আল্লাহ বলবে তুই নাফরমান, আজ 365 দিনে, খোদার এক বছরে তুই আমার একদিনও ফজরের নামাজের সেজদা দেস নাই, যা তোরে নেব না। মালিক যদি বলে যা বেঈমান, তুই নারী দেখ, ছবি দেখ, মোবাইলের উলঙ্গ দৃশ্য দেখ, যা নাফরমান, তুই বসে বসে মদ খা, জুয়া খেল, তুই নারীর বেদে দূরে থাক, তোরে নেব না। তো তখন তোমারে কে, তখন কে বাঁচাবে? আল্লাহ না নিলে? আমার উস্তাদ, আমি ছাত্র জীবনে একজন উস্তাদের কাছে পড়ছিলাম, আমার একজন প্রিয় উস্তাদ ছিলেন নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসা, হযরত মাওলানা এরশাদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আমার হুজুরের নাম ছিল। মারা গেছে হুজুর, বহুত বড় আল্লাহওয়ালা মুখলিস মানুষ ছিলেন। জোহরের নামাজ মসজিদে জামাতে পড়ছে, পয়রা সুন্নত পয়রা নফল পড়ে মসজিদে বসে বসে তাসবিহ পড়তেছিলেন। এই তাসবিহ অবস্থায় ঢুলে পড়ছে, সন্ধ্যা হইতে হইতে হুজুর ইন্তেকাল করছে। তো এই হুজুর আমার মনে আছে আমাদেরকে সবকে বলছিল, ক্লাসে আমাদেরকে একদিন নসিহত করতে গিয়ে বলছিল যে বাবারা, কিয়ামতের পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অনেক মন্দ আলামত, কিয়ামতের অনেক মন্দ আলামত প্রকাশ পাবে। যেমন মদ পান বেড়ে যাবে, হত্যা খুন বেড়ে যাবে, নাচ গান নর্তকীর বাদ্যযন্ত্র বেড়ে যাবে, মায়ের নাফরমানি বেড়ে যাবে, বাবার অবাধ্যতা বেড়ে যাবে, বন্ধুদের আড্ডা বেড়ে যাবে, রাষ্ট্রীয় সম্পদ নিজের ব্যক্তিগত সম্পদ হিসাবে বক্ষণ করে ফেলবে, যাকাতকে জরিমানা মনে করবে, আমানতকে নিজের মনে করে খাইয়া ফেলবে। এরকম অনেক আলামত আছে।
তো মনে করেন এই 10টা আলামত, এগুলা মন্দ আলামত কিনা? কথা বলে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা বলছেন, এগুলা প্রকাশ পাবে কিয়ামতের পূর্বে। এখন এগুলা আছে কিনা বলেন তো? এখন আমার হুজুর আম করে বলছিলেন যে বাবা, দিবানিশি দোয়া কইরো আল্লাহ যেন কিয়ামতের এই মন্দ আলামত তোমারে দিয়া যেন প্রকাশ না করে। আমার স্পষ্ট মনে আছে হুজুর এটা বলতে। মনে করেন এটা কিয়ামতের আলামত যে কিয়ামতের পূর্বে মায়ের নাফরমানি সন্তান বেশি করবে, তো আল্লাহর কাছে চাইতে হবে, মাওলা ওই সন্তান আমারে বানায়েন না যে সন্তান তার মার নাফরমানি। কিয়ামতের পূর্বে মদ, নেশা, জুয়া বেড়ে যাবে। হুজুর বলতেন দোয়া করবা, আল্লাহ আমারে সেই যুবক বানায়েন না যে মদ পান করবে, নেশা করবে, জুয়া খেলবে। তাহলে কিয়ামতের এই চিহ্ন তো আপনি আমারে দিয়ে দেখাই, আমাকে দিয়ে দেখাইলেন। এই জন্য দোস্ত, তোমরাও এটা ভাইবো, তোমাদের যাদের দ্বারা অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, হারাম, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নারী অস্থিরতা ছড়িয়ে পড়ছে এই মুমিনের সমাজে, মুসলমানের সমাজে, হায় বদনসিব, তোরে দিয়ে আল্লাহ কিয়ামতের চিহ্ন দেখাচ্ছে। তোমাকে দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের চিহ্ন দেখাচ্ছে। বেঈমানের অনুসরণ বেড়ে যাবে। আজকে তোমাদের যাদের চুল কাফের, মুশরিক, বেঈমানদের মতো এই বিশ্রী বিকট, হায় দুর্ভাগা, তোমারে দিয়েই তো আল্লাহ কিয়ামতের চিহ্ন দেখাইতেছে। তোমাদের যাদের মা তোমাদেরকে ভয় পায়, বাবা ভয় পায়, একটা কথা বললে তুমি ঘাড় পাক দাও, তুমি মার অবাধ্য সন্তান, তুমি বাবার অবাধ্য সন্তান, তো নাফরমান, তোমাকে দিয়েই তো আল্লাহ কিয়ামতের চিহ্ন দেখাচ্ছে। তো তোমার আখিরাত কি হবে? তোমার কবর কি হবে? তোমার পরকাল কি হবে? তোমার আগামী ভবিষ্যৎ কি হবে? তুমি ভেবে দেখো, ভেবে দেখো। জিনা, ব্যভিচার বেড়ে যাবে, নারীর সাথে হারাম সম্পর্ক বেড়ে যাবে। এখন তোমরা যারা তার এর মধ্যে লিপ্ত আছো, তুমি কি বুঝো না যে আল্লাহ তোমাকে দিয়ে কিয়ামতের চিহ্ন দেখাচ্ছে? এই জন্য দোস্ত আমার, বাপ আমার, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, এটা বোঝা উচিত আমার যে আমি কেন সেই যুবক হব, আমি কেন সেই মানুষ হব যাকে দিয়ে আল্লাহ কিয়ামতের খারাপ মন্দ চিহ্ন দেখাবে? আমি কেন হব? এই জন্য আমরা বললাম প্রত্যেকটা মানুষের কাছে, এই যারা কষ্ট করে এই গভীর রাতে এই প্রচন্ড গরমের মধ্যে বসে আছেন, বাপ আপনারাও ভাববেন, ছেলেরা তোমরাও ভাববে।